আমি এক্ষেত্রে রূপচর্চা বই নিয়ে কাজ করছিলাম, তো দেখলাম যে অনেকগুলো পদ্ধতিরই প্রচলন আমাদের সমাজে আছে। একটা হলো প্রাচীন পদ্ধতি, মানে এটা হলো শেভ করা। আরেকটা হলো উপড়ে ফেলা। আরেকটা হলো যে বর্তমানে কিছু ক্রিম পাওয়া যায়, যে ক্রিমের মাধ্যমে এটাকে রিমুভ করা যায়। বর্তমানে আরও একটা পদ্ধতি আছে, সেটা হলো লেজার ট্রিটমেন্ট। এই লেজার ট্রিটমেন্টের মাধ্যমেও করে থাকে অনেকে। তবে পূর্বে পদ্ধতিগুলোর বৈধতা থাকলেও লেজার ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা সমস্যা আছে, সেটি হলো যে প্রাইভেট পার্ট অর্থাৎ নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশটা দ্বিতীয় কারোর সামনে প্রকাশিত হওয়া এবং এই অংশের যে পশমগুলো আছে এগুলো অপর কারোর সামনে প্রকাশিত হওয়া, এটা অনেক বড় গুনাহের কাজ। তো এটা হলো সতরের অন্তর্ভুক্ত। মানে এটা হচ্ছে এই ট্রিটমেন্টটা ইটসেলফ হারাম না, কিন্তু এটা যেই পদ্ধতিতে মানুষ করছে বা করতে হয় ওই স্থানে যখন আপনি লেজার ট্রিটমেন্ট করাটা হারাম না। লেজার ট্রিটমেন্ট যদি স্বাস্থ্যগত ঝুঁকি না থাকে, এটার বিভিন্ন মাত্রা আছে, কোন মাত্রায় দিলে শরীরের ক্ষতি হবে না, এটা স্বাস্থ্যগত ঝুঁকি নাই, তাহলে আপনি এটা করতে পারবেন। তবে প্রাইভেট পার্টে যদি হয়, যেমন নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশে যদি হয়, তাহলে সেক্ষেত্রে সতর এছাড়া শরীরের যেই জায়গাটা কাউকে দেখানো কোনো সমস্যা নেই, যেমন পায়ের নিচে, পায়ের নলায় হতে পারে, হাতের ফোরআর্মসের জায়গাটাতে হতে পারে, এগুলোতে কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয় এই লোম পরিষ্কার করার সাথেই কানেক্টেড, সেটা হচ্ছে অনেক ছেলেরাও আজকাল হচ্ছে শরীরের পশম তুলে ফেলে, বিশেষ করে যারা দেখা যাচ্ছে যে কি বলে বডি বিল্ডিং করে, তারা হয়তো শরীরটাকে ভালো সুন্দর করে দেখানোর জন্য তারা হয়তো বুকের বা শরীরের লোম তুলে ফেলে। এটার বিষয়ে এটা সরাসরি নাজায়েজ নয়, তবে অনুচিত, এটা থেকে বিরত থাকা কাম্য।